আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গ্লাস ম্যাটের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনারা চাইলে এই গ্লাস ম্যাটের টিউটোরিয়াল দিয়ে টেবিল ম্যাট, টেবিল রানার, সুপার কুশন কভার বিভিন্ন কিছু তৈরি করে নিতে পারবেন। আর কীভাবে করবেন সেটাও আমি বলে দিব। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। যখন সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমার নতুন আপুদের জন্য, যাতে নতুন আপুরাও দেখে নিজেদের পরিবারের জন্য নিজেদের মনের মতো করে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আমার বেসিকের উপর বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন যাবেন। বিশেষ করে নতুন আপুদের জন্য বলছি, বেসিকের কাজগুলো পেয়ে যাবেন। এবার এটা আমরা কীভাবে বড় করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা দেখুন, আমি গ্লাস ম্যাট তৈরি করেছি। আপনারা যদি এটা দিয়ে টেবিল ম্যাট করতে চান তাহলে অবশ্যই এই কাজটা করার পর এটা আমি এখানে যে পিকক ডিজাইনটা তৈরি করেছি আপনারা এটা এখানে করবেন না, আপনারা বড় করার পর এখানের পর আবার এইটার পর এই লাইনের পর এই লাইনটা করবেন, আবারও এই লাইনটা করবেন, আবারও এই লাইনটা করবেন, আবারও এই লাইনটা করবেন। অর্থাৎ এইভাবে এই দুইটা লাইন অথবা এই দুইটা লাইন বারবার রিপিট করলে আপনাদের কাজটা অনেক বড় হয়ে যাবে এবং শেষে গিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তাহলে গ্লাস ম্যাটের সাথে আপনাদের টেবিল ম্যাট অবশ্যই ম্যাচিং হয়ে যাবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিও অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 6টা। ছয়টা চেইন করে নিয়েছি। প্রথমে যে চেইন করেছি ওইখান থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে এবার আমরা এই সার্কেলের থেকে কাজটা করব। এই সার্কেলেই আমরা ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম, আরও ডাবল ক্রোশে করে নিচ্ছি। সাথে আমরা এই সুতাটাও হাইড করে দিচ্ছি। এখানে আমি 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন বাকি আরও 7টা ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ এখানে 12টা ডাবল ক্রোশে কমপ্লিট করব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন করে দিচ্ছি। যেখানে প্রথমে 3টা চেইন করেছিলাম ওইখানে আমি 3টা চেইনের মধ্যে থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিচ্ছে, 1 2 3 4টা চেইন করে নিয়েছি। আমরা যেখানে চেইন করেছি ওই গ্যাপে কিন্তু আর কাজ করব না। আমরা পাশের ডাবল কুশির উপর চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। তিনটা চেইন সমান আমরা জানি একটা ডাবল কুশি, মাঝের একটা চেইন এক্সট্রা যেটা করেছি ওটা মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এখন আবার ডাবল কুশি করে নিলাম, আবারও একটা চেইন করে আবারও পাশের চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও পাশের চেইন থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি, আবারও একটা চেইন, আবার একটা ডাবল কুশি, আবার একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই
প্রত্যেক চেন থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে একটি করে চেন করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। আবার 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। আমাদের এই চেনের মধ্যে ডাবল কুশি করেছি আমরা, যেহেতু এইখানে আগের চেনে এইখানেই আমরা 3টে চেনের মধ্যে সুতা জয়েন করেছিলাম, সেজন্য এখানে কিন্তু কোনো কাজ হবে না। আমরা এই চেনের 1 2 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের কাজটা। এবার স্লিপ স্টিচ করে আমরা সুতা মাঝখানে ট্রান্সফার করে নিলাম। এবার এখানে চেন করে নিব 3টা, 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পর এবার আমরা এখানে এই ফাঁকা করে কাজটা করব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, অর্থাৎ আমরা এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও পাশের ফাঁকা ঘরের থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম ফাঁকা ঘরে। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন করব না, শুধুমাত্র ডাবল কুশি করে নিব। প্রত্যেক ফাঁকা ঘর থেকে 3টা করে ডাবল কুশি। 1 2 3। আবারও পাশের ফাঁকা ঘর থেকে আমরা 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ডাবল কুশি কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দিব। আপনারা যদি অন্য কালার সুতা দিয়ে কাজ করতে না চান, অর্থাৎ এই কালার সুতা দিয়ে শুধু কাজ করবেন, তাহলে এখানে 5টা চেন করে আপনারা পরবর্তী রাউন্ডের কাজটা এখান থেকে শুরু করতে পারবেন। আমি যেহেতু এখানে অন্য কালার সুতা দিব, সেদিন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব। আমি এই সুতাটা জয়েন করে দিচ্ছি। আমি এই সুতাটা এখানে জয়েন করে দিচ্ছি। একটা চেইন করে নিয়ে সুতাটা লক করে দিলাম। এবার এইটা যখন আমরা টান দেব, সুতাটা এখানে লক হয়ে যাবে। এবার আমি এখানে একটা চেইন করে নিয়েছি। এখন আবারও 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। যেহেতু 3টা চেন সঙ্গে একটা ডাবল কুশি আর 2টা চেন মাঝের স্পেস হিসেবে কাজ করবে, সেই জন্য আমি 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর এবার একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। সাথে আমরা এই সুতাটাও হাইড করে নিতে পারি এখানে দুটোটা একসাথে দিয়ে, যেহেতু এখানে সুতাটা আমি কেটে নিই নাই। একটা চেন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও মাঝখানে 2টা চেন করে নিলাম। 2টা চেন করার পর আবারও একটা চেন স্কিপ করে আবার একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই।
প্রত্যেকবারে মাঝে আমরা দুইটা করে চেইন করব, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। দুটা চেইন করার পর 1 2 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার আমরা মাঝের করে একটা স্লিপ স্টিচ দিয়ে ট্রান্সফার করে ফেলে নিলাম সুতাটা। এবার আবারও চেইন করে নিচ্ছে 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। এখানে একই করে আমি এই সুতা দিয়ে কাজ করব। এবারও ডাবল কুশি একটা, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিলাম। আবারও পাশের ফাঁকা করেও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 তিনটা ডাবল কুশি করে নিলাম। মাঝে কিন্তু কোনো চেইন হবে না, আমরা সরাসরি ফাঁকা ঘরগুলো থেকে ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ সেটাই, আমরা প্রত্যেক ফাঁকা ঘর থেকে তিনটা করে ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। আমাদের খুব সুন্দর একটা গোল রাউন্ড হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও আমরা এখানে 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এবার যেহেতু আমি আবারও এই কালার সুতাটা কাজ দিয়ে কাজ করব, সেই জন্য আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিব। আপনারা একই কালার সুতা দিয়ে করতে চান তাহলে অবশ্যই এখানে 5টা চেইন করে নেবেন। সুতাটা কেটে নিলাম। আর এই সুতাটা আমরা যেখানে যেই চেনের সুতাটা কেটেছি ঠিক ওই একই চেনে আমি সুতাটা জয়েন দিয়ে দিব। প্রথমে একটা চেইন করে সুতাটা আটকে নিলাম। এবার 5টা চেইন করে নেব। 1 2 3 4 4টা চেইন করেছি। প্রথমে একটা আটকেছি সুতা, যখন সুতা আটকানোর সময় আমরা একটা চেইন করেছিলাম, এখন 4টা চেইন করে নিয়েছি, মোট আমাদের 5টা চেইন হলো। এবার একটা চেইন স্কিপ করে 5টা চেইনের মধ্যে 3টা চেইন আমাদের ডাবল কুশি হিসেবে কাজ করবে, আর বাকি 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা চেইন স্কিপ করে আবারও একটা ডাবল কুশি করে নেব। আবার 2টা চেইন করে নিয়েছি। আবারও একটা চেইন স্কিপ করে পাশের চেইনে আমরা একটা ডাবল কুশি করে নিব। সাথে এই সুতা দুটো আমরা এখানে হাইড করে দিচ্ছি। আবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে একটা চেইন স্কিপ করে পাশের চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু ডাবল কুশিগুলো চেইনের উপর থেকে করে নিচ্ছি, ফাঁকা ঘর থেকে করে নিচ্ছি না। অর্থাৎ আমরা এই চেইনের উপর থেকে করতেছি, যেখানে এখানে যে ফাঁকা খালি করা আছে এখান থেকে করে নিচ্ছি, খালি ঘর থেকে আমরা করতেছি না, চেইনের উপর থেকেই করে নিচ্ছি। আবার একটা চেইন স্কিপ করে ফাঁকা করে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবার 2টা চেইন। আমাদের কাজটা হবে এমনটাই। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি।
দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের কিন্তু দেখুন সবসময় কাজের সময় এখানে যে আমরা এই করে কাজ করেছি, এই চেনে কাজ করেছি, কিন্তু মাঝে এরকম একটা স্পেস পাবেন। আপনারা এখানে কিন্তু কাজ করবেন না, তাহলে কিন্তু কাজটা বেড়ে যাবে, আপনাদের কাজটা ম্যাচিং হবে না। এখন আমি দুইটা চেন করে সোজা ডাইরেক্ট আবারও আগের মতো 3 নাম্বার চেন থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো। 3 নাম্বার চেন থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দেবো। আবারও মাঝের পরে আমরা স্লিপ স্টিচ করে সুতাটি ট্রান্সফার করে নিয়ে যাব। এখন আবারও আগের মতো চেন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেন করে নিয়েছি। এখন এই করে একটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। আবারও ফাঁকা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি, 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। আবারও ফাঁকা করে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমাদের মাঝখানে কিন্তু কোনো চেইন হবে না, আমরা ডাইরেক্ট ডাবল ক্রোশি করে নিব 3টা করে। দেখুন এই রাউন্ডের কাজ আবারও আমরা এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা 3টা করে ডাবল ক্রোশি করে নেব প্রত্যেক ফাঁকা ঘর থেকে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও আমরা এখানে 1 2 3, 3 নাম্বার চেনের থেকে একটা হুক নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে একটা চেইন করে সুতাটা কেটে নিব। এবার আবারও সাদা সুতাটা দিয়ে কাজ করব। যেখানে চেইন করেছি আমরা ওই সুতাটা ওইখানে জয়েন করে দিব। একটা চেইন করে নিয়ে সুতাটা আটকে দিলাম। এবার দেখুন যেখানে চেইন করে নিয়েছি, একটা চেইন করে নিয়েছি, ওইখানে আমি আবারও চেইন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়ে যেখানে চেইন করে আটকে নিয়েছি ওইখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। সিঙ্গেল ক্রোশি করে নিয়ে এবার এখানে চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়ে গোড়ায় যে 2টা লুপ পাওয়া যাবে ওই 2টা লুপ দিয়ে লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমি এখানে একটা পিকক ডিজাইন করে নিলাম। একটা পিকক ডিজাইন করে নিলাম। এবার আবারও পাশের চেনটা স্কিপ করে পরবর্তী চেন থেকে একটা লুপ টেনে নিয়ে আমি এখানে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। একটা চেইন করে নিয়ে পাশের চেনটা স্কিপ করে তার পরবর্তী চেনের উপর থেকে আমরা আবারও একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। সিঙ্গেল ক্রোশি করার পর 1 2 3, 3টা চেইন করে
আবারও চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম। অর্থাৎ দেখুন আমাদের এখানে কিন্তু একটা পিকক ডিজাইন তৈরি হচ্ছে। আবার একটা চেন করে নিলাম, চেন করার পর আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর আবারও 1 2 3 তিনটা চেন তৈরি করে নিলাম। তিনটা চেন করার পর গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকেই আমরা সুইচটা দিয়ে একটা লুপ টেনে নিয়ে আবারও একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবার একটা চেন, আমি আবারও আরেকটা দেখাচ্ছি। একটা চেন স্কিপ করে পরবর্তী চেন থেকে একটা লুপ টেনে নিয়ে দেখুন আমাদের শেষে দুইটা লুপ, একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর আবারও দুইটা চেন 1 2 3 তিনটা চেন করে নিলাম। চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা সুইচটা দিয়ে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আমাদের আর একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। আবার একটা চেন। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা গ্লাসমেট কমপ্লিট। দেখুন আমি এখন আপনাদেরকে গ্লাসমেটের উপর গ্লাস বসিয়ে দেখাচ্ছি। দেখুন গ্লাস বসালে খুব সুন্দর আমাদের একটা পারফেক্ট গ্লাসমেটের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।